আসসালামু আলাইকুম। জব এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পিতা পুত্রের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। পুত্রের বয়স 24 বছর হলে পিতার বয়স কত? ধরি পিতার বয়স 7x বছর এবং পুত্রের বয়স 3x বছর। পুত্রের বয়স 24 বছর হলে প্রশ্ন মতে এখানে পুত্রের বয়স হয়েছে 3x সমান 24 বা x সমান 24/3। তাহলে 3 24। তাহলে পুত্রের বয়স 24 বছর। তাহলে পিতার বয়স কত? এখানে পিতার বয়স ধরছে হলো 7x বছর। সুতরাং পিতার বয়স সমান 7 গুণন x এর মান হলো 8। তাহলে 7 8 56 বছর। তাহলে পিতার বয়স 56 বছর। এটাই হলো অ্যান্সার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? আমরা যখন বড় সংখ্যাটি নির্ণয় করব তখন যে কাজটি করতে হবে, বর্গের অন্তর যা থাকবে এই সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 199 আর 1 যোগ করলে হয় 200, 200কে 2 দিয়ে ভাগ করলে হয় 100। তাহলে বড় সংখ্যাটি হলো 100। আর যদি প্রশ্নে বলা হয় ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি যেভাবে নির্ণয় করতে হবে, ছোট সংখ্যাটি সমান এখানে বর্গের অন্তর যা থাকবে এই সংখ্যা থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 199 থেকে 1 বাদ দিলে হয় 198। এখন 198কে 2 দিয়ে ভাগ করতে হবে, 99 হবে। তাহলে ছোট সংখ্যাটি 99। আর যদি প্রশ্নে বলা হয় যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে সংখ্যা দুটি কত, তাহলে একটি সংখ্যা 99 এবং অপর সংখ্যাটি 100। 1/2 এর শতকরা কত? 3/4 হবে। তাহলে ধরি 1/2 এর শতকরা কত? তাহলে 1/2 এর x% সমান 3/4 বা 1/2 এর, যেহেতু এখানে x% ধরছি তাহলে x/% এর জন্য 100 হবে। এখন গুণ করব। 1 দিয়ে x কে গুণ করলে x, 2 দিয়ে 100 কে গুণ করলে হয় 200। এখন আড়াআড়ি গুণ করব। তাহলে x দিয়ে 4 কে গুণ করলে 4x, আর 3 দিয়ে 200 কে গুণ করলে 3 গুণন 200 বা x সমান 3 গুণন 200 বাই এখানে 4 গুণাকার আসলো, এই পাশে ভাগ হবে, বা x সমান এখন 4 দিয়ে 200 কে ভাগ করলে হয় 4 5 20 50। এখন 50 কে 3 দিয়ে গুণ করলে 150। সুতরাং x% সমান 150%। এটাই হলো অ্যান্সার।